আমার প্রিয় ভাইরা, এই রমজান মাসের শেষ দশকে বিশেষ করে চারটি গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে করতে হবে। একটি আমল হলো ইতিকাফ। এটা রমজান মাসের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি আমল ইতিকাফ। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, কোনো জায়গায় নিজেকে আটকে রাখা, আবদ্ধ রাখা। এটা হলো ইতিকাফের শাব্দিক অর্থ। আর ইতিকাফের পারিভাষিক অর্থ হলো ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে পুরুষরা মসজিদে অবস্থান করা আর মহিলারা তাদের বাড়িতে নামাজের জায়গা অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় ইবাদতের উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করা পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য ঘরে ইবাদতের জায়গায় অবস্থান করা। এর নাম হলো ইতিকাফ। এই ইতিকাফ তিন প্রকার হয়ে থাকে। একটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মানে যদি কোনো ব্যক্তি মান্যত করে যে আমার এই রোগটা যদি ভালো হয় অথবা আমার এই কাজটা যদি হাসিল হয়, তাহলে আমি 5 দিন, 10 দিন, 15 দিন আমি ইতিকাফ করব। এরকম কোনো ব্যক্তি যদি মান্যত করে আর ওই কাজ যদি হাসিল হয়, ওই রোগ যদি ভালো হয়, অর্থাৎ যে কাজের মান্যত করেছে সেটা যদি আল্লাহ তাআলা পুরা করে, তাহলে ওই ব্যক্তির জন্য যে কয়দিন সে মান্যত করেছে সেই কয়দিন ইতিকাফ করা তার জন্য ওয়াজিব। অবশ্যই করতে হবে, তা না হলে সে গুনাহগার হবে। এটা হলো ওয়াজিব ইতিকাফ। আরেকটা ইতিকাফ হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ মানে আপনি যখনই মসজিদে প্রবেশ করবেন ইতিকাফের নিয়তে প্রবেশ করেন। সেটা 1 ঘন্টার জন্যও হইতে পারে, 10 মিনিট, 5 মিনিটের জন্যও হইতে পারে। এটা হলো নফল ইতিকাফ, 1-2 দিনের জন্যও হইতে পারে। আরেকটা ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা এই ইতিকাফ হলো রমজান মাসের শেষ দশকে মসজিদে অবস্থান করা। এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মতলব হলো যে যেই মসজিদের অধীনে যে মহল্লা আছে, এই মসজিদে যারা নামাজ পড়ে, তো এই এলাকাবাসী, মহল্লাবাসীদের উপরে এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা। একজন ব্যক্তিও যদি করে তাহলে পুরা এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি একজনও যদি না করে তাহলে পুরা এলাকাবাসী সকলেই গুনাহগার হবে। এই জন্য বলে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লার মধ্যে থেকে কমপক্ষে একজনকে এই ইতিকাফ করতেই হবে। একজনও যদি না করে তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। এই জন্য এই ইতিকাফ এটা
মহল্লাওয়ালারা মশওয়ারা করে যেন এই মহল্লা থেকে কোনো এতেকাফকারী খালি না যায়। রমজান মাসে যেন মহল্লার লোকেরা, এলাকাবাসী, গ্রামবাসী যেন সকলেই গুনাহগার না হয়ে যায়, এই জন্য মশওয়ারা করে যার সুযোগ সুবিধা হয় তাকে এতেকাফে বসিয়ে দেওয়া। একাধিক ব্যক্তি হলে আরো সুন্দর হয়। অনেক মসজিদে 10 জন 20 জন থাকে। বিশেষ করে ওই সমস্ত মসজিদ যেখানে আল্লাহওয়ালারা থাকে, বড় আলেম থাকে, ওখানে দেখা যায় মসজিদ ভরা লোক এতেকাফে থাকে। শত শত লোক এতেকাফ করে, মসজিদে এতেকাফ করে, দ্বীনি ইলম শিক্ষা করে। আলেমদের কাছ থেকে ইলমি খোরাক, রূহানি খোরাক অর্জন করার জন্য তারা এই মসজিদে এতেকাফ করে। এই এতেকাফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সারা জীবন এতেকাফ করেছেন। অর্থাৎ যখন থেকে এতেকাফের বিধান আসছে এরপর থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এতেকাফ ছেড়ে দেন নাই। একবার শুধু রমজান মাসে জিহাদে বের হয়েছিলেন, এতেকাফ করতে পারেন নাই। ওইটাও আবার পরবর্তীতে রমজানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করে কাজা করেছেন। এই জন্য এতেকাফ এটা এমন একটা গুরুত্বপূর্ণ আমল যে এই আমলটা শুধু আমাদের ইসলাম ধর্ম যেদিন থেকে আসছে সেদিন থেকে আসে নাই, বরং ইসলামের পূর্বের উম্মতদের মধ্যেও এই এতেকাফের বিধান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নিয়ে 4500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা। আল্লাহ বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আদেশ দিয়েছি কি আনতাখিরা, তারা দুইজন যেন বাইতুল্লাহকে, আল্লাহর ঘরকে যেন পবিত্র করে। কাদের জন্য? লিত্তাইফিনা, তওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা, আর ইতিকাফকারীদের জন্য, আর রুকআই ওয়াস সুজুদ, আর রুকু সিজদাকারী অর্থাৎ নামাজি ব্যক্তিদের জন্য। তো আজ থেকে নিয়ে 450 বছর আগেই আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন, তোমরা আল্লাহর ঘরকে, বাইতুল্লাহকে পবিত্র করো তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং নামাজীদের জন্য। তাহলে কোরআনে আসছে ইতিকাফকারীদের জন্য তোমরা বাইতুল্লাহকে পবিত্র করো। তাহলে বুঝতেই পারেন যে এই ইতিকাফের আমলটা এটা পূর্বে থেকেই চলে আসছে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল ইতিকাফ। এই ইতিকাফ শুধু এই ইসলামের মধ্যে না, পূর্বের যুগ থেকে এই ইতিকাফের প্রথা আমল চলে আসছে। এই ইতিকাফের কত গুরুত্ব যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন প্রতি রমজানেই শেষ দশকে ইতিকাফ করেছেন, 1 বছরও ছাড়েন নাই। যেমনটি বললাম যে জেহাদের জন্য 1 বছর ছেড়ে দেওয়া হয়েছে, পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কাজা করে নিয়েছেন। তো এতেই বোঝা যায় যে এই ইতিকাফের গুরুত্ব কতটুকু। এই ইতিকাফ যে ব্যক্তি করবে তার কি লাভ হবে? 1 নম্বর লাভ হলো যে ইতিকাফকারী ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করে ইবাদত বন্দেগী করলে তার সওয়াব তো সে পাবেই। কোরআন তেলাওয়াত, জিকির, নফল ইবাদত, নামাজ, এগুলোর কিতাবের তালিম, দ্বীনি চর্চা, এগুলোর সওয়াব তো পাবেই। একেবারেই অবসর সময়ে একটু যে ঘুমায় অথবা একটু বিশ্রাম করে, তো এই যে বিশ্রাম করলো, ঘুমাইলো, এটাও ইবাদতে গণ্য হবে।
কেন এতেকাফ কাকে বলে? মসজিদে অবস্থান করা। অবস্থান করলেই এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। এক হাদিসের মধ্যে আসছে ইন্তেজারুস সালাফিস সালাহ, কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করে, নামাজের ধরে নেন 20 মিনিট পূর্বে মসজিদে প্রবেশ করলো, এখন প্রবেশ করে সে সুন্নত বা নফল কোনো নামাজ পড়তেছে না, ফরজ নামাজের অপেক্ষা করতেছে। 20 মিনিট যদি নামাজের অপেক্ষা করে, নামাজ নাও পড়ে, শুধু জামাতের অপেক্ষা করে, যেমন আপনারা এখন অপেক্ষা করতেছেন, নামাজের অপেক্ষা করতেছেন, বা এই 20 মিনিট নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় লিখে দিবে। তো কিছু ইবাদত ইসলামের ভিতরে আছে যে আপনি নামাজের জন্য 10 মিনিট অপেক্ষা করলেন, 10 মিনিট নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। 20 মিনিট অবস্থান করলেন, এই জন্য জামাতে নামাজ পড়ার সময় একেবারে মোড়ামুড়ি সময়ে না আসা, একটু আগে আসা, আগে আইসা সুন্নত নফল কিছু পড়লে এটা তো উত্তম। আর যদি নাও পড়ি, আমি যদি নামাজের জন্য অপেক্ষা করি, তাহলে এই সময়টা নামাজের মধ্যে গণ্য হবে, আখেরাত সুন্দর হবে, আমার আমল নামা ভারী হবে, আমল নামা নেকি দ্বারা ভরে যাবে। এইভাবে করতে থাকা। তো এরকম ভাবে বাইতুল্লাহ শরীফ, আপনি যদি বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকেন, তাহলেও আপনার উপরে রহমত নাজিল হবে, আপনার আমল নামায় নেকি লেখা হবে। কারণ নজর ইলা বাইতুল্লাহ, বাইতুল্লাহর দিকে তাকানো এটাও একটা নেকির কাজ। ঠিক তেমনি ভাবে ইতিকাফের মধ্যে যারা অবস্থান করতেছে, দোয়া জিকির আজকার ছাড়াও অবসর টাইমে যেই সময়টা আরাম বা বিশ্রাম বা ঘুমাইতেছে, এগুলোরও আমল নামায় নেকি লেখা হবে, এগুলো ইবাদতে গণ্য হবে। এটা হলো ইতিকাফের 1 নম্বর ফায়দা। আমি যদি রমজান মাসে বাড়িতে এমনি এমনি বসে থাকি, দোকানে এমনি এমনি দিয়ে বসে থাকি, তাহলে এটা তো আর ইবাদতে গণ্য হবে না। যদি জিকির আজকার করি, তেলাওয়াত করি, ইবাদত বন্দেগী করি, তাহলে সেটা ইবাদতে গণ্য হবে। কিন্তু মুখ বন্ধ করে যদি এমনি বসে থাকি, ঘুমাই, তাহলে সেটা ইবাদতে গণ্য হবে না। কিন্তু ইতিকাফকারী ব্যক্তি যদি মসজিদে এসে সে ঘুমিয়েও থাকে, বিশ্রাম করে, কোনো ইবাদত বন্দেগী নাও করে, তাহলেও সেটা ইবাদতে গণ্য হবে। এটা হলো 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা হলো ইতিকাফকারী ব্যক্তি বিভিন্ন পাপাচার থেকে বেঁচে থাকে। যে ব্যক্তি ইতিকাফ করবে, বাহিরে চলাফেরা করলে হয়তো কানে কোথা থেকে গান বাজনার আওয়াজ আসতে পারত, সেটার থেকে বেঁচে গেল। বাহিরে চলাফেরা করলে মেয়েদের দিকে বা যে সমস্ত জিনিস দেখা জায়েজ নাই, ওই দিকে নজর পড়ে গেল, ওইটার থেকে বেঁচে গেল। বাহিরে চলাফেরা করলে আড্ডা দিলে গীবত হয়ে যাইতো, ওইটার থেকে বেঁচে গেল। এরকম মসজিদ এটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য বড় একটা দুর্গ। দুর্গের ভিতরে যেরকম মানুষ আশ্রয় নেয় শত্রুর থেকে, এরকম গুনাহ থেকে বাঁচার জন্য, শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য এই মসজিদ হলো বড় একটা দুর্গ। এই জন্য যিনি ইতিকাফ করবেন, এমন একটা দুর্গে সে প্রবেশ করলো যে বাহিরে থাকলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে সেই ব্যক্তি বেঁচে যাবে। এটা হলো ইতিকাফের 2 নম্বর ফায়দা। ইতিকাফের 3 নম্বর ফায়দা হলো যে যারা ইতিকাফ করবে তারা রোজার আদব রক্ষা করে পরিপূর্ণ রোজা রাখার সুযোগ পাবে। গত জুমায় বলেছিলাম, আদব রক্ষা করে পরিপূর্ণ রোজা রাখলেই রোজার বিনিময় পাওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে। চোখের হেফাজত করতে হয়, কানের হেফাজত করতে হয়, জবানের হেফাজত করতে হয়, এরকম সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হয়। আর এটা সুযোগ পাবেন আপনি যখন আপনি ইতিকাফ করবেন। ইতিকাফ করলে মসজিদের ভিতরে থাকলেই রোজার যত আদব আছে, এই সমস্ত আদব রক্ষা করে মানুষ রোজা রাখতে পারবে, এবং রোজার যে বদলা, মাকসাদ, উদ্দেশ্য, প্রতিদান, যে মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, সেটা বান্দা হতে পারবে। এটা হলো 3 নম্বর ফায়দা। ইতিকাফের 4 নম্বর ফায়দা হলো
যখন কোনো বান্দা এতেকাফ করে তো ওই বান্দার ফেরেশতাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ফেরেশতাদের সাথে তার মিল হয়ে যায়। কিভাবে? ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করেন, তারা খাওয়া দাওয়াও করে না, তারা ঘুমায়ও না, 24 ঘন্টা তারা আল্লাহ পাকের ইবাদত করে। কারা? ফেরেশতারা। এখন আমি আর আপনি যদি এতেকাফ করি, তাহলে এতেকাফ করলে সারাদিন রোজা রাখলাম, তো রোজার মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত করলাম, তাহলে সারাদিন ফেরেশতারা যেমন ইবাদত করে আমিও ইবাদত করলাম। আর রাতের বেলা ফরজ নামাজ তো আছেই, তাহাজ্জুদ, নফল, জিকির, আজকার ছাড়াও আমি যদি ঘুমায়াও থাকি, এই ঘুমটাও ইবাদতে গণ্য হবে। এক কথায় এতেকাফকারী ব্যক্তির 24 ঘন্টা ইবাদতে গণ্য হয়। যেরকম ফেরেশতারা 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে, এতেকাফকারী ব্যক্তিও 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে। যদিও বা সে ঘুমিয়ে থাকে, ঘুমের সময়টাও ইবাদতের মধ্যে গণ্য হয়। ফলে এতেকাফকারী ব্যক্তির সাথে ফেরেশতাদের সাদৃশ্য হয়ে যায়, বা ফেরেশতাদের সাথে এতেকাফকারী ব্যক্তির সাদৃশ্য হয়। এটা হলো 4 নম্বর ফায়দা। 5 নম্বর ফায়দা হলো, যে ব্যক্তি এতেকাফ করার কারণে বাহিরের অনেক নেক আমল করতে পারে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফ করা অবস্থায় ওই সমস্ত নেক আমলের নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। কথার কথা, এতেকাফ যিনি করতেছেন, মহল্লার কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে সে জানাজায় শরীক হইতে পারল না, কিন্তু আল্লাহ তাআলা এই এতেকাফ করার কারণে জানাজায় শরীক হইতে পারল না। এই জানাজায় শরীক হইলে যে সওয়াব হইতো, এই সওয়াব আল্লাহ তাআলা এই এতেকাফকারীর আমলনামা আল্লাহ পাক দিয়া দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজায় শরীক হবে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। আর যে ব্যক্তি ওই দাফনেও শরীক হইল, অর্থাৎ কবরে মাটি দিল, তাকে আরেক কিরাত সওয়াব দেওয়া হবে। মানে যে জানাজা পড়লো এবং মাটি দিল, 2 কিরাত পাবে। আর যে শুধু একটা করলো তো 1 কিরাত পাবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করছে, হুজুর কিরাত কাকে বলে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবালুন আযীমুন, অনেক বড় পাহাড়। আরেকবার বলছেন জাবাল উহুদ, উহুদ পাহাড়। মানে জানাজায় শরীক হইলেই উহুদ পাহাড় পরিমাণ নেকি একজন মুসলমানের আমলনামায় লিখে দেয়। এই জন্য আমরা জানাজায় শরীক হওয়ারও চেষ্টা করি। তো বলতেছিলাম, যিনি এতেকাফ করেছেন, এতেকাফ করতেছেন, উনি যদি মহল্লার 1-2 জন লোক মারা যায় আর জানাজায় এবং দাফনে শরীক নাও হইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2 কিরাত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। এবং এতেকাফ করার কারণে আরেকটা আমল আছে, রোগী দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া। আমাদের ইসলাম ধর্মের ভিতরে অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়ার অনেক ফজিলত, অনেক হাদিস আছে। এক জুমা শুধু এই বিষয় বয়ান করলেই শেষ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সকালে বের হয়, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি বিকালে বের হয়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। অন্য হাদিসের মধ্যে আসছে, কোন অসুস্থ ব্যক্তিকে, কোন রোগীকে যদি কেউ দেখতে যায়, সে যেন আল্লাহ পাকের রহমতের সাগরের ভিতরে সাঁতার কাটতে থাকে। আরেক হাদিসের মধ্যে আসছে, কোন রোগীকে যখন দেখতে যায়, সে কেমন যেন জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে। আর আল্লাহ তাআলা তো তার গুনাহকে মাফ করেই দেন। এই জন্য এতেকাফ করার কারণে মহল্লা থেকে অসুস্থ হলে তাকে দেখতে যাইতে পারতেছে না, কারণ এতেকাফে বসেছে। কিন্তু আল্লাহ তাআলা এই রোগীগুলিকে সেবা যত্ন করলে, রোগী দেখতে গেলে যে সওয়াব হইতো, এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই এতেকাফকারীদের আমল নামায় আল্লাহ পাক লিখে দেন। এরকম আরো অনেক আছে। মানুষের সেবামূলক কাজ হইতেছে, এরকম সেবামূলক কাজে সে অংশগ্রহণ করতে পারতেছে না, এই এতেকাফ করার কারণে সেটারও সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দিবেন। এক কথায়, এতেকাফ করার কারণে
বাহিরে যে ইবাদত বন্দেগী করার তার সুযোগ ছিল সেটা করতে পারতেছে না, ওই ইবাদত বন্দেগীগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবে। 6 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানি তাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 3 খন্দকের দূরত্ব পয়দা করে দিবেন। 3 খন্দকের দূরত্ব, 3 খন্দকের দূরত্ব মানে আবাদা মা বাইনাল খাফিকাইন, আসমান জমিনের মাঝখানে যতটুকু দূরত্ব এর চাইতে বেশি। একদিন ইতিকাফ করলে জাহান্নাম থেকে আমি আর আপনি আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব এতটুকু দূরে সরে যাব জাহান্নাম থেকে। তো 10 দিন ইতিকাফ করলে কতটুকু হবে? এই জন্য ইতিকাফের আমলটা এটা একটা গুরুত্বপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল, মর্যাদাপূর্ণ আমল। এটা হলো 6 নম্বর ফায়দা। ইতিকাফের 7 নম্বর ফায়দা হলো বান্দা যখন ব্যবসা বাণিজ্য দোকান পাট বন্ধ করে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন তাদের সাথে ওঠা বসা চলাফেরা সবকিছু বন্ধ করে, দুনিয়ার বন্ধু বান্ধব সবার সাথে সম্পর্ক বন্ধ করে, পুরা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হয়ে আল্লাহর ঘরে চলে আসে, 10 দিন আল্লাহর ঘরের মেহমান হয়ে যায়। আচ্ছা ভাই, আমাদের ঘরে যদি কোনো মেহমান চলে আসে, আপনজন চলে আসে, আর ওই মেহমানের উপরে যদি আমি সন্তুষ্ট হই, তাহলে মেহমানকে কি করি? পর্যাপ্ত পরিমাণ মেহমানদারি করি, সাধ্য অনুযায়ী তাকে ভালো মন্দ খাবারের চেষ্টা করি, এবং যাওয়ার সময় কাপড় চোপড় টাকা পয়সা এগুলো পর্যন্ত আমরা হাদিয়া তোহফা গিফট করে দিই মেহমানকে। আল্লাহর ঘরের মেহমান, আপনি ব্যবসা বাণিজ্য করলে দুনিয়ার মুনাফা অর্জন করতেন, সেগুলোকে পায়ের নিচে ফেলে দিলেন। ছেলে মেয়ে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা বন্ধ করে দিলেন। বাড়িতে থাকলে একটু আরামে ঘুমাইতে পারতেন, খাইতে পারতেন, ওগুলো বাদ দিলেন। এক কথায় সারা পৃথিবীর থেকে সম্পর্ক ছিন্ন করে এক রব্বে করিমের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য সারা পৃথিবীর মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করে মানে সবার সাথে থেকে আলাদা হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য আল্লাহর ঘরের মেহমান হয়ে গেলেন। আপনি যখন 10 দিন আল্লাহর ঘরে পড়ে থাকবেন, তো আল্লাহর সাথে আপনার সাথে বন্ধুত্ব স্থাপন হবে, আল্লাহর সাথে আপনার সাথে এক মহাব্বত আর ভালোবাসা সম্পর্ক পয়দা হবে। এই জন্য বান্দার সাথে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের সম্পর্ক এবং মহাব্বত উন্নতি করার বড় একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। এই জন্য ইতিকাফের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের মেহমান হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের প্রিয় হয়ে যায়, আল্লাহ পাকের পছন্দের মানুষ হয়ে যায়। এর একটা কারণ হয়। এই জন্য ইতিকাফ যারা করে, 10 দিন ইতিকাফ করার পরে যখন এই বান্দাটা ঈদের চাঁদ ওঠার পরে আসবাবপত্র নিয়ে যখন মসজিদ থেকে বের হয়, তো গুনাহ মুক্ত হয়ে বের হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, এই ইতিকাফকারী বান্দা কি চায়? তো আল্লাহ সে গুনাহ থেকে পবিত্র হতে চায়। আল্লাহ বলেন, যাও সাক্ষী থাইকো এই ইতিকাফকারীকে আমি সমস্ত গুনাহ থেকে পবিত্র করে দেব। সে গুনাহ থেকে পবিত্র হয়ে নতুন জীবন নিয়ে বাড়িতে ফিরে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, এই আমার ঘরের মেহমান আমার কাছে কি চায়? আল্লাহ, সে তো কান্নাকাটি করে জাহান্নাম থেকে মুক্তি চায়। যাও, আমার বান্দাকে আমি মহাব্বত করে সৃষ্টি করেছি, আমার বান্দা তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব দুনিয়ার লোভ লালসা ব্যবসা বাণিজ্য ছেড়ে আমার ভালোবাসা
আমার মহাব্বতের জন্য আমার ঘরের মেহমান হয়েছে, সে যা চাইবে আমি দিয়ে দিলাম। যাও ফেরেশতারা সাক্ষী থেকো, আমি আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। হে ফেরেশতারা, আমার বান্দা কি চায়, ইতিকাফকারী বান্দা কি চায়, আমার ঘরের মেহমান কি চায় আমার কাছে, আমার ভান্ডারে কোনো কিছু কমতি নাই। আল্লাহ আপনার ওই জান্নাত চায়, চলো আমার বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। আমার বান্দা কি চায়, আমার বান্দা হালাল রিজিক চায় পর্যাপ্ত পরিমাণ, যাও আমার বান্দাকে দিয়ে দিলাম। আমার বান্দা কি চায়, নেককার সন্তান চায়, নেককার বিবি চায়, নেককার ছেলে মেয়ে চায়, চাও দিয়ে দিলাম। আমার বান্দা দুনিয়াতে পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে চায়, যাও দিয়ে দিলাম। আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, সব কিছু ছেড়ে। আরে আল্লাহ তো বড় দয়াবান, বড় রহিম, বড় কাইম, বড় মেহেরবান আল্লাহ। আপনার আমার সমাজের কথা বলি, একজন ফকির মিসকিন যদি আপনার দরবারে, যদি আপনার ঘরের সামনে যদি পড়ে যায়, আপনার ইচ্ছা নাই তাকে কিছু দেওয়ার, সাহায্য করার, সে 24 ঘন্টা পড়ে রয়েছে, কালকেও পড়ে রয়েছে, পরশুও পড়ে রয়েছে, 2 দিন 4 দিন 10 দিন যদি পড়ে থাকে, এমন কোনো কঠিন হৃদয়ের মানুষ নাই যে তাকে কিছু দিবে না। যে এই 10টা দিন আমার দরজায় পড়ে রইল, আমি তাকে দিয়ে দিই, তাকে দিয়ে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারের ভিতরে কোনো কমতি নাই। তিরমিজি শরীফের হাদিস, আমি মাঝে মাঝে হাদিসটা শোনাই, দরকার আছে, প্রত্যেকটা মানুষের জানা থাকা দরকার। এই সারা পৃথিবীর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ পৃথিবীতে আছে, যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, এই সবগুলোকে যদি এক ময়দানে জমা করা হয়, আর এই সারা পৃথিবীর গাছগুলোকে যদি এক ময়দানে জমা করা হয়, গাছের পাতাগুলোকে মানুষ বানায় যদি এক ময়দানে জমা করা হয়, প্রত্যেকটা বাড়ির ইট বালুগুলোকে মানুষ বানায় যদি এক ময়দানে জমা করা হয়, মরুভূমির কোটি কোটি বালুগুলোকে মানুষ বানায় যদি এক ময়দানে জমা করা হয়, আর আল্লাহ তাআলার কাছে যদি চাইতে থাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন যদি এরকম ভাবে সমস্ত মানুষকে দিতে থাকে, সমুদ্রের ভিতরে হাদিসে আসছে একটা সুই ঢুকাইলে সুইয়ের কিনারায় একটু পানি চলে আসে, এই পানিটুকু সমুদ্র থেকে কমে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি তার এই বান্দাদেরকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মৌসুলধার বৃষ্টির ন্যায় দিতে থাকে, কিয়ামত পর্যন্ত দিবে, আল্লাহর খাজানা থেকে এতটুক পরিমাণ কমবে না যতটুক পরিমাণ সুইয়ের কিনারায় সমুদ্র থেকে কমে গেছে। এমন রব্বে করিমের খাজানা, বাদশার খাজানা শূন্য হইতে পারে, মন্ত্রীর খাজানা শূন্য হইতে পারে, মিল কারখানার ভান্ডার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য হতে পারে, আমার আপনার খাজানা থেকে শূন্য হতে পারে, শূন্য না হলেও কম হতে পারে। আল্লাহর খাজানা থেকে এক ফোঁটা বিন্দু পরিমাণ পানি পরিমাণ কোনো কিছুর কমতি নাই। এই জমজমের পানি 4500 বছর থেকে জমজমের পানি থেকে পানি উঠতেছে, কোনো কমতি নাই। জান্নাতের নিয়ামত খাবে, কোনো কমতি নাই। এরকম আল্লাহ তাআলার ধন ভান্ডারের ভিতরে কোনো ধরনের কমতি নাই, কোনো কমতি নাই। আর আল্লাহ তাআলা কৃপণও না, বখিলও না, দয়ার সাগর। তো এমন আল্লাহ তাআলার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, এমন আল্লাহ তাআলার সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, কিসের দুনিয়ার অভাব, কিসের আখিরাতের অভাব। আমার ভাইয়েরা, কিছু মানুষের সাথে, জায়নামাজের সাথে আর আল্লাহ তাআলার আরশের সাথে সম্পর্ক, এগুলি অনেকেরই বুঝে আসবে না, কারণ এই ধরনের মানুষের সংখ্যা অনেক কম। তার সাথে জায়নামাজের সাথে, তার জায়নামাজের সাথে রব্বে করিমের সাথে এত সম্পর্ক, এত ভালোবাসা, যে এই সমস্ত মানুষের দুনিয়া এবং আখিরাতের যত জরুরত আছে রব্বে করিম কুদরতি ভাবে পূরণ করে। এই সমস্ত মানুষের সাথে কেউ শত্রুতা করলে ভেঙে পড়ে, ছিটকে পড়ে যায়, ধ্বংস হয়ে যায়, হালাক হয়ে যায়। এই জন্য এমনিই তো মানুষের ক্ষতি করতে নাই,
বিরোধিতা করতে নাই, চক্রান্ত করতে নাই, দুশ্মনী করতে নাই। বিশেষ করে ওই সমস্ত মানুষ যাদের জায়নামাজের সাথে রব্বে করিমের সাথে বড় একটা সম্পর্ক, তাদের সাথে কখনো বিরোধিতা করতে নাই, তাদের বিরুদ্ধে চক্রান্ত করতে নাই। তাহলে আল্লাহ তাআলা মান আদা ওয়ালিয়ান আদাল্লাহু লাহু, আল্লাহর ওলির সাথে যে দুশ্মনী করবে আল্লাহ তাআলা তার সাথে দুশ্মনী ঘোষণা। তো বলতেছিলাম, আপনি যখন সব কিছু ছেড়ে চলে আসবেন, এই জায়নামাজে পড়ে যাবেন, মসজিদে পড়ে যাবেন, আল্লাহর ঘরের 10 দিন পড়ে থাকবেন, ভিখারি হয়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চাইবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এই জন্য আমার ভাইরা, এই ইতিকাফের আমলটা আমরা করার চেষ্টা করি। এই বছর না পাইলে নিয়ত করি সামনে বছর বা আগের থেকে গুছগাছ করে এই ইতিকাফের আমলটা আমরা করার চেষ্টা করব। এমন যেন না হয় সারা জীবন চলে গেল, আমি জীবনে একবারও ইতিকাফ করলাম না। মানে ব্যাপারটা দেখেন যে যে আমলটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারও ছাড়ে নাই, আমরা অনেকেই আছি ওই আমলটা জীবনে একবারও করিনি। বুঝেন নাই ব্যাপারটা? ইতিকাফ কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে একবারও কি করেন নাই, ছাড়েন নাই। প্রতি রমজানে ইতিকাফ করছেন। আমাদের মধ্যে অনেক আছি এই আমলটা আমরা জীবনে একবারও করি নাই। তাহলে কেমন হয়ে গেল বিষয়টা? না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটা জীবনে একবারও ছাড়ে নাই, আমরা সেটা জীবনে একবারও করলাম না, এটা কেমন হয়ে গেল? এই জন্য ইতিকাফ করার চেষ্টা করব। অনেক একটা ইতিকাফ সম্পর্কিত অনেক মাসলা মাসাইল আছে, এগুলো জেনে নেবেন। একটা বিষয় আছে, অনেক এলাকায় টাকা দিয়ে ইতিকাফে বসা। আপনাদের এই এলাকায় আছে কিনা? ওই চট্টগ্রাম বা বিভিন্ন এলাকায় আছে, বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে, টাকা দিয়ে ইতিকাফ বসে। টাকা দিয়ে ইতিকাফ করানো কোনোটাই জায়েজ নাই। এটা হলো শারীরিক ইবাদত। এই যে নামাজ, জুমার নামাজ আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করছে। আপনি যদি আপনার দোকানের কর্মচারীকে বলেন নে 500 টাকা নে, আমার পক্ষ থেকে জুমার নামাজ পড়া, হইব? হইব না। কারণ দেহের উপরে যে ইবাদতটা হয়েছে এটা মালের দ্বারা আদায় হবে না। ইতিকাফ হলো এটা মহল্লাবাসীর উপরে, যে কোনো একজন ব্যক্তি মহল্লায় ইতিকাফ করতে হবে। এই মহল্লার একজনও বসলো না, এই আরেক জায়গার থেকে, এই রংপুর, দিনাজপুর, বরিশাল বিভিন্ন জায়গার থেকে আসলো, আইসা আপনি টাকা দিলেন, ইতিকাফ বসায় দিলেন, আপনারা গুনাহমুক্ত হবেন না। হ্যাঁ, নিজের মহল্লার কেউ যদি বসে তাকে আপনি সাহায্য সহযোগিতা করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু টাকা দিয়া বাহির থেকে ইতিকাফ করা কোনোটাই জায়েজ নাই। এই জন্য আমরা খেয়াল করব, মা বোনরাও ইতিকাফ করতে পারে। নামাজের জায়গায় পর্দা দিয়ে ঢেকে দিবে, যাতে করে কোনো অপরিচিত কোনো পুরুষ যদি ঢুকে পড়ে তাহলে তাকে যেন ওই জায়গা থেকে সইরা অন্য রুমে যাইতে না হয়। এই জন্য সে ইতিকাফ করবে। মা বোনদের জন্য অনেক ছাড় আছে, তারা ওখানে ইতিকাফ করে ইবাদত বন্দেগী করবে এবং কাজের বুয়াদেরকে দিক নির্দেশনাও দিতে পারবে, প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবে, আজকে এটা রান্না করো, এটা করো, এটা করো, এইভাবে করো, ওগুলোও করতে পারবে। এতটুক ছাড় আল্লাহ তাআলা মা বোনদেরকেও দিয়েছে। এই জন্য মা বোনদেরকেও ইতিকাফের জন্য আমরা উৎসাহিত করি। এরপরে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো শেষ দশকের সাদকাতুল ফিতর আদায় করা। সাদকাতুল ফিতর আদায় করার মানে কি জানেন? এই যে রমজান মাসে যে আমরা রোজা রাখলাম, রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে যায় এটা পুরা করে দেন আল্লাহ তাআলা। এবং এই গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করার একটা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। গরিব দুঃখীরাও যেন ঈদের আনন্দে শরীক হতে পারে, নতুন জামা কাপড়, ভালো কিছু খাবার তারাও যেন খেতে পারে। এই জন্য এই সাদকাতুল ফিতরগুলো আদায় করা। সাদকাতুল ফিতরের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু বর্ণনা আপনারা শুনে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে 5টি জিনিস দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা হতো। কয়টি জিনিস? 5টি। 1 নম্বর হলো জব, 2 নম্বর হলো পনির, 3 নম্বর হলো কিশমিশ, 4 নম্বর হলো খেজুর, আর 5 নম্বর হলো গম। এই 5 জিনিস দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা হইতো। এই 5 জিনিসের মূল্য কিন্তু সমান না, কম বেশি আছে। আপনি যদি খেজুর দিয়ে দেন, আজুয়া খেজুর, 1 নম্বর খেজুর, এটা দিয়ে যদি আপনি সাদকাতুল ফিতর আদায় করতে যান তাহলে বর্তমানে ইসলাম ফাউন্ডেশন থেকে যে হিসাব দিছে 2800 টাকার মতো লাগবে একজনের ফিতরা। 2800 টাকা। এরকম আরেকটু নিম্নমানের খেজুর দেওয়ার যে আপনার সমর্থন থাকে একটু কমে আসবে। কিশমিশ দিতে হলে আরেকটু এরকম ভাবে
যার যেভাবে সামর্থ্য আছে জব দিয়ে দিলেন, না হইলে আমাদের এলাকায় হলো গম হলো সবচেয়ে কম, এই গম দিয়ে যদি দেওয়া হয় সর্বনিম্ন ফিতরা যেটা ধরা হয়েছে 110 টাকা আর সর্বোচ্চ 2800 টাকা। সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে পুরা রাষ্ট্রের সব শ্রেণীর মানুষ, ধনী গরিব মধ্যবিত্ত সবাই এক গমের জাকাতে 100 টাকা 10 টাকা হারে জাকাত দিত, এই ফিতরা দিত, এমন কোনো নজির ছিল না। যার সামর্থ্য যেটা ছিল সেটা দিয়ে তারা জাকাত দিত। খেজুরের সামর্থ্যবান ব্যক্তি খেজুর দিয়া, পনিরের সামর্থ্যবান পনির দিয়া, কিশমিশেরটা কিশমিশ দিয়া, গম দিয়া, এরকম ভাবে জব দিয়া, যার যেটা দিয়া সামর্থ্য ওই অনুযায়ী দিবেন। আমাদের সমাজে হয়তো একটা কোটিপতি আছে, 5 জন ফ্যামিলি আছে, 110 টাকা করে ধরছে, এরকম ভাবে 550 টাকা দিয়া শেষ আমাদের ফিতরা। আরে আপনাকে 500 এরকম 50 টাকা দিবেন কেন, 110 টাকা দিবেন কেন, আপনি 2800 টাকা দেন। এই জন্য ফিতরার ক্ষেত্রে কে কতটুকু সম্পদ আছে এটা আপনারা নিজেরাই জানি, ওই অনুযায়ী আমরা ফিতরা দেওয়ার চেষ্টা করব। সদকাতুল ফিতর, আমি ঈদগাতে নামাজ পড়তে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করে দিব আমার পরিবারের পক্ষ থেকে। এমনকি সুবহে সাদেকের সময় বা তার আগে কোনো বাচ্চা হইলে ওই বাচ্চার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই জন্য এমন যেন না হয় আমি ঈদের নামাজ পড়ে ফেললাম, আমার সদকাটা বাকি রইল, আমার ফিতরাটা বাকি রইল, এটা যেন না হয়। ঈদের জামাতে শরীক হওয়ার আগেই আমি এই সদকাতুল ফিতর আদায় করে দেব। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো এই রমজান মাসে বিশেষ করে আমরা যাকাত আদায় করি, যাকাত দিই বেশি করে। এই জন্য যাকাত দিই, রমজান মাসে একটা না এক আমল করলে আমল এটা 70 গুণ হয়ে যায়। এই জন্য যাকাত আপনি সবসময় দিতে পারেন, কিন্তু এই রমজান মাসে বিশেষ করে আমরা যাকাত দেওয়ার একটা প্রথা আমাদের আছে। এই জন্য এই রমজান মাসে আমরা যাকাতগুলো দিয়ে দিই। পাই পাই করে হিসাব করে যাকাত দেন, রব্বে করিমের খাজানার দরজা খুলে যাবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলমান বুঝে না, যদি মুসলমান বুঝতো যাকাত দেওয়ার মধ্যে কি বরকত, যাকাত দিলে আল্লাহর খাজানা তার জন্য খুলে যায়, তাহলে পাই পাই করে হিসাব করে উম্মত যাকাত দিত। আর উম্মত যদি যাকাত দিত আর এই যাকাতের বরকত উম্মত খেয়ে শেষ করতে পারত। চামড়ার চক্ষু দিয়ে দেখা যায়, চামড়ার চক্ষু দিয়ে দেখা যায় 50,000 যাকাত দিলাম, কমে গেল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কি বরকত দিবেন, আরে আল্লাহ পাক আপনাকেই মাল দিবেন, সবাই কি যাকাত দিতে পারে? নেশাব পরিমাণ মাল থাকতে হয়। আপনাকে নেশাব পরিমাণ মালের মালিক বানাইছে কেন? আল্লাহ পরীক্ষা করার জন্য এই বান্দা, এবং এই কতটুকু পরিমাণ আপনাকে যাকাত দিতে হবে, 1,02,500 টাকা যাকাত দিতে হবে, এই পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এই জন্য এটা একটা পরীক্ষা। বান্দার ইবাদত 3 প্রকার হয়, বদনে শারীরিক ইবাদত হয় যেমন নামাজ রোজা, আরেকটা হলো মালি ইবাদত যেটা হলো যাকাত ফিতরা, আরেকটা হলো শারীরিক এবং মালি সেটা হলো হজ, যেখানে দেহ লাগে মালও লাগে। এই জন্য মালের উপরে আল্লাহ তাআলা ইবাদত রাখছেন বান্দাকে পরীক্ষা করতে। আর আল্লাহ পাক ঘোষণাই করে দিয়েছেন কোরআন হাদিসে ভরপুর, যে ব্যক্তি যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিনের খাজানা তার জন্য খুলে যাবে এবং আল্লাহ তাআলা তার মালের ভিতরে বরকত দান করবেন, মাল পবিত্র করবেন। আর যদি যাকাত কেউ না দেয় তাহলে কি হবে? যে যতটুক মালের যাকাত দিল না, কিয়ামতের দিন একটা বিষাক্ত বড় সাপ আল্লাহ তাআলা বানাবেন, ওই যাকাতের মালকে পেঁচায় ধরবে আর এইভাবে দংশন করতে থাকবে আর বলবে আনা মালুকা ওয়া কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ধনভাণ্ডার, যার যাকাত তুমি আদায় করো। এই জন্য অনেকেই আংশিক যাকাত দেই, অর্ধেক দেই, পুরা দেই না, সম্পূর্ণ যাকাত দেই। আল্লাহর কথার উপরে উঠে যাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করি, দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে কিভাবে আসে। এই জন্য আমরা হিসাব করে যাকাত দিব। যাকাত 2 শ্রেণীর মানুষকে যাকাত দিলে ডবল সওয়াব হয়। একটা হলো নিজের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক যারা আছে, আপনি মালিকে নিসাব হয়েছেন, আপনার উপরে যাকাত ফরজ। আপনার আত্মীয় স্বজনের মধ্যে কিছু লোক আছে যারে গরিব, তাকে যাকাত দিলে আত্মীয়তার সম্পর্কটাও অটুট থাকলো এবং যাকাতের সওয়াবও পাইলেন। তবে লক্ষ্য রাখতে হবে আত্মীয় স্বজনের মধ্যে উপরের দিকে নিচের দিকে কাউকে যাকাত দেওয়া যাবে না। উপর বুঝেন তো, বাবা দাদা এরকম দাদি এরকম, নিচের দিকে ছেলে 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 নাতি টাতি, এদিকে উপরে নিচে যারা আছে এদেরকে যাকাত দেওয়া যাবে না। সাইডের সুইডের অন্য অন্য আত্মীয় স্বজন তাদেরকে কি দেওয়া যাবে? যাকাত দেওয়া যাবে। আরেক শ্রেণীর মানুষ হলো
যারা মাদ্রাসায় পড়াশোনা করে, দিনী কাজে নিয়োজিত, গরিব অসহায়, মাদ্রাসায় পড়তেছে, খাবারের ব্যবস্থা নাই, তাকে যদি আপনি জাকাত দেন, তাহলে সে এই জাকাতের অর্থায়নে সে কিতাব কিনলো, কোরআন শরীফ কিনলো, এই খরচ দিয়া খাবারের লিল্লা বোর্ডিংয়ের খরচ দিয়া এই ছেলেটা হাফেজ হইল, তেলাওয়াত করলো, তারাবির নামাজ পড়াইলো, একটা নেকি আপনার কবরে চলে যাবে। আলেম হইল, যত নেক কাজ করবে, যত ছাত্রদেরকে পড়াবে, দিনই ওয়াজ ও নসিহত করবে, এর একটা সওয়াব আপনারা পেয়ে যাবেন। এই জন্য অনেক এই সচ্ছলতার যুগেও অনেক দরিদ্র অসহায় মানুষ আছে, বাচ্চারা আছে যে মাদ্রাসায় পড়ে, বাবা মা সারা বছরে 100 টাকা দেওয়ার সমর্থ নেই। আমরা মাদ্রাসা পরিচালনা করি, এই ধরনের অসহায় গরিব মানুষ আছে যাদের বাড়ি ঘর নাই, কোনো কিছুই নাই, তারা কাজ করতো, অথচ আপনার আমার সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করলে একটা আলেম বানিয়ে দিতেছি, একজন মানুষ বানিয়ে দিতেছি, তা না হলে সে ধ্বংস হয়ে যেত। তো এই জন্য এই সমস্ত মানুষগুলোকে মাদ্রাসায় যে লিল্লা বোর্ডিং আছে ওখানে যদি দিয়ে দেন, তাহলে এরা পড়ে, এরা কোরআন হাদিস পড়বে, এর বিনিময় আপনি পাবেন। এরা তো আর হিরোইন খাবে না, মাদক সেবন করবে না, এরা আল্লাহ আল্লাহর জিকির করবে, শেষ রাতে উঠে কোরআন শরীফ পড়বে, সারাদিন কোরআন হাদিসের চর্চা করবে, এটার সওয়াব আপনি পাইতে থাকবেন। এখন না, শুধু কিয়ামত পর্যন্ত পাবেন। এদের মাধ্যমে যত ধারাবাহিকতা থাকবে নেকির, এগুলো আপনারা পাইবেন। আমাদের ইসলামপুর মাদ্রাসা, আমি ওখানে চাকরি করি, প্রায় 2 থেকে 300 গরিব এতিম ছাত্র ওই লিল্লা বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে। আপনারা যদি ওখানে দিতে চান, আমার কাছে জাকাত ফিতরার কিছু অনুদান তাদের জন্য আমার কাছে আপনারা পৌঁছায় দিবেন, আমি আপনাদের অনুদান তাদের কাছে পৌঁছায় দেব। এটা ছিল 3 নম্বর আমল জাকাতের ব্যাপারে। আর 4 নম্বর আমল, সময় কম হয়ে গেছে, লাইলাতুল কদর। এই শেষ দশকে হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে, শবে কদর সম্পর্কে সবাই আমরা কম বেশি জানি। এক রাত্র যদি ইবাদত করেন, খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলছেন 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাস বলে নাই, 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাস হলো 83 বছর 4 মাস, এর চাইতেও বেশি। বেশি বলতে আল্লাহ যেহেতু বলছে বেশি, তো আল্লাহর বেশি কত বেশি হইতে পারে সেটা আল্লাহ তাআলার মান অনুযায়ী হবে। আমি 10 টাকার মালিক, আমার কাছে 1 টাকাই বেশি। আপনি 100 টাকার মালিক, আপনার কাছে 10 টাকা বেশি। 1000 টাকার মালিক, তার কাছে 100 টাকা বেশি। 500 কোটি টাকার মালিক, তার কাছে বেশিটা কত হইতে পারে? আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের ধনভাণ্ডারের যিনি মালিক, তিনি বেশি দিবেন, কত বেশি দিবেন সেটা আল্লাহ পাকই জানেন। এই জন্য এই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কত তারিখে? সবাই আমরা একটা ভুলের মধ্যে আছি। লাইলাতুল কদর হলো 27 রমজান। কে বলছে আপনাকে 27 রমজান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে সংবাদ দেওয়ার জন্য আল্লাহর নবী ঘর থেকে বের হয়েছেন। দেখে 2 ব্যক্তি ঝগড়া করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ঝগড়ার কারণে লাইলাতুল কদর কোন দিন, সেই দিনটা আল্লাহ পাক আমার জেহান থেকে ভুলাইয়ে দিয়েছে। এই জন্য ঝগড়াঝাটি করা ভালো না। ঝগড়াঝাটি করলে বরকত উঠে যায়, খায়ের উঠে যায়, কল্যাণ উঠে যায় জীবন থেকে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, যে তোমরা শেষ দশকের বেজোর রাত্রগুলো 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রে তোমরা শবে কদর তালাশ করো। আল্লাহর নবী যেহেতু নির্ধারিত করে দেয় নাই, আমরা 27 তারিখে কিভাবে নির্ধারিত করব? তবে অনেকেই বিভিন্ন আলামত দেখে ব্যক্ত করছেন 27 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু হাদিসের মধ্যে 27 তারিখ নাই, কোরআনে 27 তারিখ নাই। এই জন্য আমরা 5 রাতে ইবাদত করার আদি হই, অভ্যাসে পরিণত করি। 21 তারিখ রাত থেকে ইবাদত শুরু করি। আরে বছরে 5টা রাত্র কি ইবাদত করতে পারবো না? 5টা রাত্র, 21 তারিখ, 23 তারিখ, 25, 27 এই রাতে আমি ফজর এবং এশারের নামাজ জামাতের সাথে পড়ি, তাহলে সারা রাত্র ইবাদতের সওয়াব পেয়ে গেলাম। কোরআন শরীফ পড়ি, জিকির আজকার করি, 5টা রাত্র মেহনত করি। 500 টাকা 100 টাকার জন্য এইরকম নাইটে গাড়ি চালাইতেছে একজন ড্রাইভার। আর আপনার আমার আল্লাহর কাছে যা চাইবো তাই পাইবো। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাইতো, ওরকম 1000 মাসের ইবাদতের সওয়াব আমি এক রাতেই পেয়ে যাব। এই জন্য আমরা 21, 23, 25, 27, 29 এই 5 রাত্র ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।